এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, মানুষ এত কষ্ট করে এত লাইনে দাঁড়িয়ে আসলে কি খুঁজতে আসে এখানে? আজ মহাশিবরাত্রি, আর আমি এসেছি শুধু দেখতে নয়, বুঝতে। সূর্য মাথার উপর, চারিদিকে ভক্তদের ভিড়, কেউ ফুল হাতে, কেউ ধূপ, কেউ শুধু বিশ্বাস নিয়ে এসেছে। ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ, সবার চোখে একটা আলাদা আলো। এখানে কেউ ধনী না, কেউ গরিব না, সবাই শুধু ভক্ত। ভিড়ের মধ্যে দাঁড়ালে একটা জিনিস বোঝা যায়, মানুষ একা থাকতে পারে না। কষ্ট থাকলে সে ভিড় খোঁজে, ভগবানের কাছে না হোক, মানুষের মাঝে একটু শান্তি খোঁজে। আজ কেউ প্রার্থনা করছে চাকরির জন্য, কেউ সংসারের শান্তির জন্য, কেউ শুধু নিজের ভেতরের অন্ধকার দূর করার জন্য। এটা হচ্ছে মিস্টার মধু দেখা। এটাই কাজ, আমরা জল ঢালা হয়ে গেছে। পুরোহিত লাগে এই গলি ঢুকবো, ওই গলি দিয়ে শিব মানে শুধু মূর্তি না, শিব মানে ধ্বংস, কিন্তু সেই ধ্বংস যা নতুন কিছু শুরু করার জন্য। মহাশিবরাত্রি শুধু উৎসব না, এটা একটা স্মরণ, পুরনো কষ্ট, পুরনো রাগ, পুরনো অহংকার সব ভেঙে ফেলার দিন। হয়তো এই জন্যই মানুষ আসে এখানে, বাইরে প্রণাম করতে আর ভেতরের বিষ ছেড়ে দিতে। আমি জানি না কে কী চাইলো, কিন্তু আজ আমি শুধু একটা জিনিস চাইলাম, ভেতরের শক্তি। কারণ শিবরাত্রি মানে অন্ধকারের মাঝেও স্থির থাকা। এই গেটে ঢোকা হয়নি। ওইটা ঘুরে তারপরে এটা বেরাবো, এটাই লাস্ট কি বলে তোর কাশ্মীর কোথায় পালে একবার। এটাই ঢুকে তারপরে
ভিড় ছিল, শব্দ ছিল, ধাক্কাধাক্কিও ছিল, কিন্তু শেষে মনে হলো শান্তি ভেতরেই ছিল। ওম নমঃ শিবায়।